শিলচরে শ্যামাপ্রসাদ মুখার্জির ৭৩তম আত্মবলিদান দিবস পালন। শ্যামাপ্রাদ নোডে স্থাপিত ড শ্যামাপ্রাদ মুখার্জির পূর্ণাঙ্গ মূর্তির পাদদেশে মঙ্গলবার সকাল ৯টা থেকে শ্যামাপ্রাদ স্মারক সমিতির উদ্যোগে তার ৭৩তম আত্মবলিদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। অনুষ্ঠানে সাংসদ পরিমল শুক্লবৈদ্য, জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, প্রাক্তন বিধায়ক নিহার রঞ্জন দাস ও দীপায়ন চক্রবর্তী সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক গণ্যমান্য ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেন এবং পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। অনুষ্ঠানের শুরুতেই স্থানীয় শিল্পীরা জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। পরে নেতৃবৃন্দ শ্যামাপ্রাদের রাজনৈতিক জীবন ও দেশভক্তি স্মরণ করে বক্তব্য রাখেন। সাংসদ পরিমল শুক্লবৈদ্য শ্যামাপ্রাদকে জাতীয়তাবাদী চেতনার এক জ্বলন্ত প্রতীক হিসাবে অভিহিত করেন এবং তার পার্লামেন্টে বিরোধী দলীয় ভূমিকাসহ কাশ্মীর বিষয়ক পরিচিত বক্তব্যের কথা তুলে ধরেন। জেলা বিজেপির বর্ষিয়ার নেতা নেত্যভূষণ দে শ্যামাপ্রাদকে অখণ্ড ভারতের স্বপ্নদ্রষ্টা ও মহান দেশপ্রেমিক হিসাবে স্মরণ করেন। স্মারক সমিতির সভাপতি রমাপদ ভট্টাচার্য জানান, পশ্চিমবঙ্গ সরকার শ্যামাপ্রাদের ১২৫তম জন্মদিন ৬ জুলাই ছুটির দিন হিসেবে ঘোষণা করেছে এবং তিনি আসাম সরকারের কাছে একই ছুটি ঘোষণা করার জন্য অনুরোধ জানাবেন। অনুষ্ঠান সমবেত জাতীয় সঙ্গীতের মধ্যেই শেষ হয়। যে দল, এই দলের স্রষ্টার মূর্তির সামনে দাঁড়িয়ে ওনার ব্যাপারে বলার স্পর্ধাও নেই, আমি বলতে যাবও না, যেহেতু তিনি আমাকে মাইক্রোফোন দেওয়ার আগে বলেছেন যে শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে বলবেন। আর বিশেষ করে যেখানে দাঁড়িয়ে কথা বলছি, একদিকে ওনার মূর্তি, আর ঠিক বাপাসটায় আরো একটা বাড়ি আছে, যে বাড়িটার আহ্বানে প্রথম শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের এই ভূমিতে পদার্পণ করেছিলেন। এটা আমরা জানি, বিথিকাদি এবং অন্যান্য যারা আছেন ভাই বোনদের বাড়ি। তো এখানে বীরেশ আচার্য, উনি এক সময় প্রথম ফাউন্ডার প্রেসিডেন্ট জনসংঘের, আর তাদের আহ্বানে আমাদের এই বরাকে, আমাদের এই কাছাড়ে, আজকাল আমরা বরাক বলি, তখন কাছাড় মানে বরাকের 3টা জেলা। কাজে এখানে শ্যামাপ্রসাদ মুখার্জি এসেছিলেন, এই কথাটা আমরা জন্মের পরে শুনি।